জায়গায় পৌঁছলেন। জায়গাটা তার অজানা ছিল না। যিশু শিষ্যদের বললেন, দুঃখে আমি কেন মরতে বসেছি, তোমরা বরং এখানে জেগেই থাকো আর প্রার্থনা করো। আমি বরং প্রার্থনা করে আসি। পিতা, যদি এটা সম্ভব হয় তাহলে এই পান পাত্রটি তুমি আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাও। তবে আমার ইচ্ছা নয়, বরং তোমার ইচ্ছায় যেন তা পূর্ণ হয়। শিষ্যদের কাছে ফিরে এসে তিনি দেখলেন তারা ঘুমাচ্ছেন। তিনি তাদের বললেন, তোমরা ঘুমাচ্ছ? তোমরা জেগে থাকো আর প্রার্থনা করো, যাতে তোমাদের কোনো রকম প্রলোভনের সম্মুখীন হতে না হয়। যিশু সবই জানতেন আর কিছুক্ষণের মধ্যেই কি ঘটতে চলেছে। এমন সময় জুদা ইস্কারিয়ত, সে 12 জনের একজন, সেখানে এসে পড়েছে। তার সঙ্গে এসেছে তলোয়ার ও লাঠি দিয়ে বহু সৈন্যদের তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কাকে খুঁজছ? নাজারেতের যিশুকে। আমি সেই এই কথাটাই শোনা মাত্রই সৈন্যরা মাটিতে পড়ে গেল। আমি তো তোমাদের বললাম আমি সেই। তোমরা যদি আমাকে খুঁজছ তাহলে আমাকে নিয়ে তোমরা যা কিছু করবে বলে ঠিক করেছ তা করেই ফেলো। আর তখন জুদা ইস্কারিয়ত এসে যিশুকে চুম্বন করল। আর তখন সিমন পিতর তলোয়ার খুলে মহাযাজক কাপড়ের বালখাসের কানটি কেটে ফেললেন। তোমার তরোয়াল কি বরং তোমার তলোয়ারের খাপে রেখে দাও। আমার পিতা আমাকে যে পাত্র থেকে পান করতে দিয়েছেন তা থেকে কি আমি পান করতে পারবো না? এই মানুষটি সকলের সামনে বলেছেন যে ঈশ্বরের এই মন্দিরটি ধ্বংস করে তা তিনি আবার পুনরায় 3 দিনের মধ্যে গড়ে তুলবেন। তোমাদের সম্বন্ধে এই যে সব কথা বলা হয়েছে তার উত্তর দেবার মতো কি কিছুই নেই? তাহলে এই সবই কি সত্য? আমি